আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব। এই তো কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এই এই পাশে এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে গোস্ত দিয়ে দিলাম ভাজি করতে। এই তো আমার গোস্ত ভাজি করা হয়ে গেছে, এখন রান্না করে নিব। এই তো এখন রান্না করার জন্য এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজও দিয়ে দিছি। দিয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা অ্যাড করব। এখানে রসুন, আদা, পেঁয়াজ এগুলো যদি ব্রাউন কালার চলে আসে তাহলে সব ধরনের মশলা অ্যাড করব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা গোস্ত, আর সাথে সাতকরাও দিয়েছি। এই তো ছোটো ছোটো করে সাতকরা দিয়েছি, 2-3 টুকরো। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা গোস্ত দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রান্না বান্নার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো নাড়াচাড়া করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর আবারও আসবো নাড়াচাড়া করে দেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আবারও চলে আসলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা আমার রান্না বান্নার ভিডিওটি দেখতেই থাকেন, আমাদের পাশে থাকেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। আর কেউ যদি লাইক করতে ভুলে যান প্লিজ একটা করে লাইক করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও চলে আসলাম। এইদিকে আমার ব্রয়লার মুরগি রান্না করা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। নাড়াচাড়া করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপনারা কার কার ব্রয়লার মুরগি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো ধনিয়া পাতা দিয়ে দিব, কেটে রাখা ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব। আজকের ব্রয়লার মুরগি রান্না রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো এই পাশে হচ্ছে গিয়ে কেরলা কেটে রাখা হয়েছে ভাজি করার জন্য। এই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভাজি করে নিব। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেরলা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এই তো আবার চলে আসলাম, এদিকে আমার কেরলা ভাজি করা হয়ে গেছে, ডিম ভাজি করে রাখা হয়েছে এই পাশে। এখন ভুনা করব। এই তো দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজ, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সব ধরনের মশলা অ্যাড করব। একটু দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদের গুঁড়া দিবেন। এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এই তো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন নাড়াচাড়া করে নিব। এই তো জিরা গুঁড়াও দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো। এখন এগুলো কষে গেলে এই তো দিয়ে দিলাম, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডিম, ভেজে রাখা ডিম দিয়ে দিছি। ডিম দিয়ে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।
এই তো কেটে রাখা ধনিয়া পাতা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে হচ্ছে গিয়ে দুপুরের খাবার রেডি করা হয়েছে, ডিম, কেরালা ভাজি আর হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।